আসসালামু আলাইকুম। আমাদের নতুন এই ভিডিওতে স্বাগতম। আজকে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি কুমিল্লায়। তো আমার একজন কাজিন আছে, সে আসলে খুব অসাধারণ একটা কাজ করতেছে গ্রামে। তো সে স্কুলে পড়তেছে, ক্লাস 8-এ পড়তেছে। তো ক্লাস 8-এ পড়ার পাশাপাশি সে হচ্ছে গ্রামের কৃষিক্ষেত্রেও কাজ করতেছে। তো আমরা আজকে আসলে তার গল্প শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় রয়েছে আমার কাজিন ফাহাদ। তো সে কীভাবে পড়াশোনার পাশাপাশি গ্রামে কৃষিকাজও করতেছে, মৎস্য চাষ করতেছে। তো আমরা সামগ্রিক বিষয়গুলো একটু ধারণা নিব। আশা করি এটা অনেকের জন্য কাজে লাগতে পারে। আমি একজন তাকে সফল মৎস্যজীবীও বলা যেতে পারে, মৎস্য চাষীও বলা যেতে পারে। পড়াশোনার পাশাপাশি সে মাছ চাষে খুব ভালো করতেছে। তো আমরা আজকে তার কথা শুনবো। তো তোমার নামটা একটু পুরাটা বলো। আমার নাম হচ্ছে তহিদুল ফাহাদ অয়ন। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। তো এই যে তুমি ক্লাস 8-এ পড়তেছো, পড়াশোনার পাশাপাশি আর কি করতেছো? পড়াশোনার পাশাপাশি আমার একটা মাছের আছে, কি প্রজেক্ট এটা আছে। প্রজেক্ট আছে? জি, এখানে কি কি মাছ আছে এখানে? এখানে আমি মিশ্র চাষ করতেছি। মিশ্র চাষ বলতে একটু মিশ্র চাষ মানে আমি কয়েক রকমের মাছ মানে একসাথে করে হুম। করতেছি, কিন্তু এখানে কোনো রাক্ষসী মাছ নাই। যেমন বোয়াল মাছ, এগুলো হচ্ছে রাক্ষসী মাছ। এগুলো কোনো অনেক ছোটো ছোটো মাছগুলোকে খেয়ে ফেলে। হুম। এই জন্য আমি এই রাক্ষসী মাছগুলো রাখছি না। কি তো কি মাছ আছে তাহলে মাছ এখানে? আছে যে রুই মাছ, মৃগেল হুম। মাছ, তারপরে কাতলা, হুম। এরকম 3টে জাতের মাছ আছে হুম। এখানে। মাছগুলো আমি বৈশাখ মাসে হুম। বাজারে বিক্রি করি। বৈশাখ মাসে? এটা কি সারা বছর একবারই বিক্রি করা হয়? সারা বছর একবারে বিক্রি তো করা হয়। বৈশাখে কেন বিক্রি করে, অন্য সময় না করে? বৈশাখের কারণ বৈশাখে তো আমাদের পয়লা বৈশাখ, তখন পয়লা বৈশাখের কিছুদিন আগে যেমন 13ই এপ্রিল বা 12ই এপ্রিল আমাদের মাছগুলো বিক্রি করা হয়। মানে বসন্ত এবং বৈশাখ মিলে তখন একটা বাজারে চাহিদা তৈরি হয়। হ্যাঁ, তো আচ্ছা, এখানে কি কি মাছ আছে এখানে? এখানে রুই মাছ আছে, মৃগেল মাছ আছে, কাতলা আছে। এই তিন জাতের মাছ আছে। সর্বোচ্চ ওয়েট কত, মানে কত বড় পরিমাণের ওজনের এখানে মাছ পাওয়া যায়? রুই রুই হচ্ছে 1 কেজি প্রায়, হুম। আর মৃগেল আধা কেজি, হুম। আর কাতল এর চেয়ে বড় হয় না? মানে সর্বোচ্চ কত ওজনের মাছ সর্বোচ্চ পাওয়া হতে গেছে? পারে 2 কেজি এরকম। মানে খুব বেশি বড় করা হয় না খুব তাহলে? বেশি বড় করা হয় এটা না। কি বেশি বড় করলে কি মাছের প্রফিট কম হয় এরকম, বা একটা বেশি সার্টেন? বড় করলে মাঝে মাঝে যদি বাজারে একটু দেরি হয়, মাছগুলো মারা যায়, মারা যায়নি তো? প্রচুর ক্ষতি হয় আমাদের। হ্যাঁ। এই জন্য আমরা এটা করি নাই। তো এই যে পড়াশোনার পাশাপাশি এই যে মৎস্য চাষ বা মাছ চাষ, এটা কি পড়াশোনার ক্ষতি হয় কোনো? না, আমার কোনো ক্ষতি হয় না, কারণ আমি অবসর সময় মাছগুলোকে খাবার দিই আর কি। কারণ মানে এখন তো 2 দিন স্কুল বন্ধ থাকে, শুক্রবার এবং শুক্র শনিবার। বন্ধ থাকে। তারপরে স্কুল তো বোধহয় 4টার দিকে শেষ হয়ে চারটার যায় দিকে শেষ আসার হয়, পরে। আর আসলে নামাজ টামাজ পড়ে হুম। বিকেলে মাছগুলোকে খাবার দেওয়া হয়। মাছের খাবার বিকেলে দেওয়া হয়? তাহলে স্কুল থেকে এসে তোমার বাবার সাথে তুমি হচ্ছে মাছের এই খাবারগুলো দাও? জি, আচ্ছা, এখানে কি পরিমাণ জায়গা আছে? এই জায়গাটাতে আমরা যদি একটু দেখাই, এটা কি পরিমাণ জায়গা আছে এখানে? এখানে 7 ঘন্টার মতো জায়গা আছে। 7 ঘন্টা? তাহলে আমি যদি 4 শতকে 1 ঘন্টা ধরি, মানে 4 7 28, প্রায় 30 শতকের মতো জায়গা আছে এখানে। জি, আচ্ছা আচ্ছা। তাহলে এখানে মাছ চাষের জন্য পানির ব্যবস্থাটা কিভাবে করা হয়? পানির ব্যবস্থাটা যখন আমার মাছের শেষ হয়ে যায়, তখন বছর শেষে পুরো পুকুরটাকে মানে প্রজেক্টটাকে পুরো পানি সরিয়ে দেওয়া হয়, মানে আটটা দেওয়া হয়। তারপরে এই জৈব সারের ব্যবস্থা করা হয়। জৈব সার? জি, আচ্ছা আচ্ছা। আর এতে মানে প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করা হয়। তখন মাছগুলোকে যখন পানিটা সরিয়ে দেওয়া হয়, মানে একবার শুকিয়ে ফেলা হয়, মানে রোদ দিয়ে শুকিয়ে ফেলা হয়, তার কিছুদিন পরে চুন দেওয়া হয়। চুন? জি, চুন কেন? চুন দিলে জৈব খাবারটা তৈরি হয় আচ্ছা আচ্ছা। মাছের জন্য। এটা মাছের জন্য খুবই উপকারী। হ্যাঁ। দেওয়ার পর চুন দেওয়ার কিছুদিন পর, যেমন 2 দিন পর, হুম। এখানে আবার পানি দেওয়া হয়, নতুন পানি। হুম। তার পানি দেওয়ার 3 দিন পর আমরা ইয়েতে যাই, মানে মাছ ক্রয় করি। ছোট মাছের যে ছোট মাছ। পোনা মাছ যেটাকে জি। বলি আর কি, কি পরিমাণ দাম পড়ে? মানে 100 রুই মাছের দাম কেমন হবে ছোট? 100 মাছের দাম 5 থেকে 10,000 টাকা। 5 থেকে 10,000 টাকা? এগুলো কি পরিমাণ মানে মারা যায় কেমন, বা বাইচা থাকে কি পরিমাণ? এগুলো যখন অতিরিক্ত গরম হয়, হ্যাঁ। অতিরিক্ত গরম হলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে? জি, আচ্ছা, আর এমনি তো কত মাস লাগে মাছের এই যে পোনা ফালানোর পর থেকে এই মাছটা মানে হারভেস্ট করি আমরা যেটাকে বলি, মাছটা উঠানো পর্যন্ত, বাজারে বিক্রি পর্যন্ত কি পরিমাণ সময় লাগে, কয় মাসের মতো? 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস? জি। তখন কি পরিমাণ, আমার তো মানে বাজারে যেমন রুই মাছ দেখি 400 টাকা কেজি, 350 টাকা কেজি। তো তোমরা যখন বিক্রি করো এই ক্ষেত্রে কত দাম পাওয়া যায়? আমরা হাফ। 200 টাকার মতো কেজি পড়ে রুই মাছ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তাইলে কি আসলে মানে এই মাছের এই যে প্রজেক্ট করা হইতেছে এই মুহূর্তে এসে কি পরিমাণ প্রফিটেবল? আসলে কি এটা প্রফিটেবল এই মুহূর্তে? মানে জি, এটা খুবই ভালো। প্রফিটেবল? তাইলে কি তুমি অন্যদেরকে এনকারেজ করবা যে আসলে? হ্যাঁ, হ্যাঁ।
ওদেরকে বলতেছি এটা খুবই একটা উপকারী কাজ, মানে এটা করলে আমার পড়াশোনার পাশাপাশি অনেক ভালোই হবে, এটা কোনো খারাপ না। তাহলে কি তুমি ছাত্রদেরকে উৎসাহিত করতেছো যে পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনের জন্য এই ধরনের কাজে যার যেখানে জায়গা আছে? জি। আচ্ছা, তার কিছু কি বলার আছে আমার দর্শকদের জন্য? আচ্ছা, সবাই লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং আঙ্কেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you.